বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ঢল থেমে নেই। আজও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার ফুলে ভরে ওঠে কবরের চারপাশ। বিএনপি নেতারা বলেছেন, বন্দুকের বদলে জনগণ খালেদা জিয়ার শক্তি হওয়ায় মানুষের এমন বহিঃপ্রকাশ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ফুল হাতে শ্রদ্ধা আর হাত উঁচিয়ে দোয়া অব্যাহত জিয়া উদ্যানে। এই ভালোবাসার ঢল বেগম খালেদা জিয়ার প্রতি। অ্যাব নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, জীবন দিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন তার কাছে দেশ ও গণতন্ত্রই সবার আগে। তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে দেশের স্বার্থ এবং গণতন্ত্রের স্বার্থ সেটাই ছিল তার জন্য সর্বাগ্রে। যেখানে তার নিজের জীবনকে তিনি তুচ্ছ করেছিলেন এই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, তিনি সামনের দিকে এগিয়ে গিয়েছেন, জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে গিয়েছেন। তার শক্তি ছিল জনগণের শক্তি, বন্দুকের শক্তি নয়। খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বলেন, খালেদা জিয়ার ত্যাগ সংগ্রাম দেশকে এগিয়ে নেয়ার। তিনি বলেছিলেন যে তিনি এই দেশের সন্তান, এই দেশেই তিনি মৃত্যুবরণ করবেন এবং তিনি তা প্রমাণ করেছেন। সেই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। শ্রদ্ধা জানান ঢাকা ১৩ আসনের বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। কর্মজীবী দলের নেতাকর্মীদের নিয়ে যান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী যুবদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতাকর্মীরাও। এই মৃত্যু আওয়ামী লীগেরও দায় আছে, তারা তার মৃত্যুর কারণ। এখন নির্বাচনে সামনে যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে, কোনো বাধা হিসাবে আসবে না। বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে যেই যখন দাঁড়িয়েছে, আমরা দেখেছি তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই দাঁড়িয়েছে। তো সকল ষড়যন্ত্রের হাত চুরমার করে ভেঙে দেবার জন্য আমরা এখন একত্রিত। জনগণ আমাদের সাথে একত্রিত বলে আজকে ৬ষ্ঠ দিনেও দেখেন ভিড়ের সমাগম। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।